দাদা গাড়িটা দিয়ে যাচ্ছি, 2 দিনের মধ্যে কমপ্লিট করে দিও গাড়িটা। ঠিক আছে, গাড়িটা ওইদিকে রেখে চলে যাও। কি হলো ভাই তোর? ভাই তোর কি হলো ভাই? এ কি অবস্থা হলো তোর? কিছু হবে না তোর, তুই কোনো চিন্তা করিস নি। যা, আমার গাড়িটা তো আমি গ্যারেজে দিয়ে এলাম, আমি একটা ব্যবস্থা করছি, তুই দাঁড়া। বলছি ম্যাডাম, আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটু হেল্প করুন না প্লিজ। আমার টাইম নেই, আমাকে যেতে হবে। প্লিজ ম্যাডাম, প্লিজ। ভাই তুই একটুখানি দাঁড়া ভাই। ভাই তোর কিছু হবে না ভাই, তুই একটুখানি আমাকে সময় দে, কিছু হবে না ভাই, তোর কিচ্ছু হবে না ভাই। ভাই হ্যালো মা, আজকে আমি খুব খুশি, কারণ আমার জবটা হয়ে গেছে আর কাল থেকে জয়েনিং আছে। তো তুমি বাড়িতে একটা কোনো ভালো মন্দ কিছু রান্না করো, আমি এসে একসাথে বসে খাওয়া দাওয়া করা হবে। ঠিক আছে, আমি রাখছি। যা, এটা কি হয়ে গেল আমার সাথে? পুলিশ কেস, কোর্ট কাচারি, আমার নতুন চাকরি, আমার পুরো কেরিয়ারটাই শেষ হয়ে যাবে। পুলিশ আর কোর্টের ভয় আমাকে সেদিন অন্ধ করে দিয়েছিল। আজ যখন আমার নিজের রক্ত রাস্তায় মিশে যাচ্ছে, তখন বুঝলাম অন্যের বিপদে পাশ কাটিয়ে চলে যাওয়াটা কোনো স্মার্টনেস নয়, ওটা ছিল নিজের ধ্বংসের বীজ বোনা। কর্মের ফল বড় ভয়ঙ্কর হয়।